পাবেন। আমি পরে অনেকক্ষণ হেসেছি, আশা করি আপনারাও হাসবেন। আওয়ামী লীগের নেতা হানিফ সাহেব উনি বলেছেন একে খন্দকার বইটা লেখেন নাই, তো উনি আপনার বয়স হয়ে গেছে, উনি কেউ একজন লিখে ওনাকে দিয়ে জোর করে সই করে নিয়েছেন। আর কিছুক্ষণ আগে আপনি আমাকে বলেছেন, এটা শুনে আমি হেসেছি, সেটা হচ্ছে আমাদের তথ্যমন্ত্রী বলেছেন যে একে খন্দকারের মুক্তিযুদ্ধের সঙ্গে তেমন কোনো ভূমিকা ছিল না। আমার তথ্যমন্ত্রীর কাছে বিনয়ের সাথে জানতে চাই আপনার কি ভূমিকা ছিল? আপনি যে মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ডকে নিয়ে প্রশ্ন করেন, এই সময় এসে কথা সাবস্টেন্টিভ কোনো উত্তর নাই। দেখেন আমি কয়েকটা কথা বলি, এখন আমি সিরিয়াস আলোচনায় যাই। একটা ডিবেট হচ্ছে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ শেষ করেছিলেন জিয়ে পাকিস্তান বা জয় পাকিস্তান বলে কিনা। এই কথাটা কি একে খন্দকার সাহেব নতুন বললেন? এটা জাস্টিস হাবিবুর রহমান, যার অধীনে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ প্রায় 25-26 বছর পর ক্ষমতা এসেছিল, জাস্টিস হাবিবুর রহমান আওয়ামী লীগের মানে সবচেয়ে কি বলবো সবচেয়ে প্রগতিশীল মানুষদের নেতা হিসাবে যাকে ধরা হতো, জাস্টিস হাবিবুর রহমানের বইতে ছিল, নির্মল সেনের বইতে ছিল, এই কথাটা মহিদুল হাসানের বইতে ছিল, পূর্বাপরে এসআর মির্জা মহিদুল হাসান একে খন্দকারের কথোপকথনের মধ্যে ছিল, এবং এসআর মির্জা ছিল মুক্তিযোদ্ধাদের নিয়োগের আপনার যুব শিবিরের প্রধান ছিল, এই কথাটা শামসুর রহমানের বইতে ছিল, ঠিক আছে, আতাউস সামাদের বইতে ছিল, আরেকজন সেক্টর কমান্ডার কর্নেল নুরুজ্জামানের বইতে ছিল। এই কথাটার জন্য এত বেশি ক্ষিপ্ত হওয়ার কারণ কি? কারণ আমি কেন বললাম কারণ নাই, বঙ্গবন্ধু যদি জয় পাকিস্তান বা জিও পাকিস্তান বলেও ভাষণ শেষ করে দেওয়ার অসুবিধাটা কি? কারণ বঙ্গবন্ধু তো তখন পর্যন্ত পাকিস্তান রাষ্ট্র কাঠামো টিকে রাখার জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে 7ই মার্চের পর উনি একাদিক্রমে 11 দিন জেনারেল ইয়াহিয়া খানের সাথে বসেছেন। ওটা কি স্বাধীনতার জন্য বসেছিলেন? উনি বলেছিলেন যে আমাদের জনগণের ভোটে আমরা জিতেছি, আমাদের কাছে ক্ষমতা দাও, আর্মি ফেরত যাও, আমাদেরকে যে মারছো যেটা বিচার করো, তদন্ত করো, এইসব দাবি উনি করেছিলেন। কাজে উনি যদি জিও পাকিস্তান বলে শেষও করেন, এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে আওয়ামী লীগ আপনার তার সমস্ত কাজের বৈধতা, সমস্ত অন্যায় কাজের বৈধতার জন্য স্বাধীনতা যুদ্ধের মালিকানার একটা রাজনীতি করে, এবং এই রাজনীতির একটা প্রধান অস্ত্র হচ্ছে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ। আপনি দেখবেন কারণে অকারণে প্রসঙ্গে অপ্রসঙ্গে সারা দিন এই ভাষণ বাজাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এই ভাষণের মাধ্যমে আওয়ামী লীগ এই জিনিসটা মানুষের মাথায় জোর করে ঢুকাতে চায় যে যা কিছুই এই দেশে হয়েছে স্বাধীনতা সংগ্রাম সবকিছু বঙ্গবন্ধুর হাতে হয়েছে, এবং এখানে এটা করতে গিয়ে তারা এত বেশি ডমিনেন্টলি এটা করতে চায়। যখন আপনি যখন একটা জিনিস ডমিনেন্টলি করতে যাবেন, তখন অন্য পক্ষ তো কোশ্চেন তুলবেই যে এখানে আপনি যে ভাষণটা প্রচার করছেন, এখানে যদি জিও পাকিস্তান থাকে, যদি থাকে, কারণ এতগুলো বরেণ্য লোক বলেছেন ছিল, যদি থাকে তো প্রবলেম ছিল না। প্রবলেমটা আওয়ামী লীগ ওই জায়গায়, কারণ তারা মনে করে কি তারা যেভাবে প্রচার করছে এটাই সবাইকে বিশ্বাস করতে হবে, তারা যেভাবে ভাবে সেভাবেই সবাইকে ভাবতে হবে, তারা যেভাবে বলে মুক্তিযুদ্ধের ইতিহাস সেভাবেই সবাইকে বলতে হবে, এর কোনো ব্যর্থ হলে সে রাজাকার। এটা মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক বললো নাকি সেক্টর কমান্ডার বললো, ইট ডাজ নট ম্যাটার। আপনি আওয়ামী লীগের ইতিহাসের বাইরে কথা বললে আপনি রাজাকার, এটা মোটামুটি এস্টাবলিশ করে ফেলছে। এখন আওয়ামী লীগ তো কখনো বলে না জিও পাকিস্তান ছিল, কাজে একে খন্দকার বইতে কেন থাকবে? এখন ওনারা আমার মতে আওয়ামী লীগের যারা নেতারা একে খন্দকারকে বলছেন যে উনি আইএসআই টাকা খেয়ে বা এসব করেছেন, ওনারা শামসুর রহমান, বিচারপতি হাবিবুর রহমান, নির্মল সেন, কর্নেল নুরুজ্জামান, ওনাদের বিরুদ্ধে ওনাদের সবার একসাথে মিলে একটা প্রস্তাব নেওয়া উচিত, ওনারা সবাই রাজাকার ছিল বা আইএসআই এজেন্ট ছিল। সেকেন্ড যে জিনিসটা নিয়ে ডিবেট, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু 25শে মার্চে যখন কালো রাত্রিতে উনি আত্মসমর্পণ করেন, তখন উনি স্বাধীনতার কোনো ঘোষণা দিয়ে যাননি। এটা আমি কিন্তু একে খন্দকারের বইটা পড়েছি, ওই অংশটা পড়েছি, স্বাধীনতা ঘোষণা দিয়ে যাননি। দেখেন একে খন্দকার কিন্তু কল্পনা প্রসূত লেখা নেই, একটা আর্গুমেন্ট দেখেন, উনি বলেছেন একটা মহল থেকে খুবই স্ট্রংলি দাবি করা হয় বঙ্গবন্ধুর স্বহস্তে লিখিত টেলিগ্রামের কপি তাদের কাছে আছে। একে খন্দকার বলেছেন যে টেলিগ্রাম কি সহস্তে লিখিত হয়? সে টেলিগ্রামে কি ছিল? টেলিগ্রামে তো বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা ছিল। আচ্ছা আচ্ছা, টেলিগ্রাম তো কোডেড ল্যাঙ্গুয়েজে হবে, তো বঙ্গবন্ধু সহজতে লিখিত টেলিগ্রাম কিভাবে হয়? আরেকটা কথা উনি বলেছেন যে আরেকটা কথা বলা হয় যে ইপিআর এর সিগন্যালের মাধ্যমে এটা প্রচারিত হয়েছে। ইপিআর এর সিগন্যাল তখন পাকিস্তানিরা সমস্ত বাঙালিদের স্ট্র্যাটেজিক পজিশন থেকে সরিয়ে দিচ্ছিল। সিগন্যাল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সেখানে বাঙালিদের কেন বসা রাখবে? আর বঙ্গবন্ধু এত কষ্ট করে চিরকুট পাঠিয়ে বা ইপিআর এর মাধ্যমে কেন পাঠাবে, যেখানে ওনার কাছে তাজউদ্দিন টেপ রেকর্ডার নিয়ে গেছে, সবাই গেছিলেন। হ্যাঁ, সবাই, কামাল হোসেনরা গিয়েছে, তারপর আমিনুল ইসলাম সাহেব গিয়েছে, ওইখানে আব্দুল মুমিন সাহেব গিয়েছে, বড় বড় নেতারা গিয়েছে। তুমি কারো কাছে কিছু বললো না, হোটেল ইন্টারকন্টিনেন্টের সমস্ত বিদেশি সাংবাদিকরা আছে, উনি একটা ফোন করলেই হয়ে যায়, তুমি এত চিরকুট দিয়ে এত রহস্যভাবে কেন পাঠাবেন? এইসব প্রশ্নের জন্য উনি তুলেছেন। ভাই আমি এটার উত্তর জানতে চাই, একটা লোক প্রশ্ন তুলে আপনি তাকে গালাগালি করবেন কেন? ওনার প্রশ্নে ভুল কোথায়? উনি যে বললো টেলিগ্রাম তো কোডেড ল্যাঙ্গুয়েজ, যে দাবি করেছে সহজতে লিখিত টেলিগ্রাম পেয়েছে, কোথায় টেলিগ্রাম? এইগুলি, এবং আমি আরেকটা কথা বলি, এগুলি বলার মানে কিন্তু বঙ্গবন্ধুকে ছোট করা না, এটা আওয়ামী লীগের বুঝতে হবে।
আমার সব কথার পর আমি একটা কথা বলি, এখানে বিস্তৃত আলোচনার অবকাশ নাই। দেখেন বঙ্গবন্ধু কেন 25শে মার্চে সুস্পষ্টভাবে স্বাধীনতা ঘোষণা দিয়ে